নমস্কার, আপনাদের সকলকে বিজয়ার শুভেচ্ছা আর ভালোবাসা। আজ এক বিশেষ অনুষ্ঠানে আজ আবার আপনাদের মুখোমুখি চন্দ্রদেবের ডায়েরি থেকে, যে অনুষ্ঠান আপনারা দেখছেন, দেখবেন, কারণ আমরা এমন একটা পরিকল্পনা নিয়ে আজ আপনাদের সামনে এসেছি যেখানে আমরা অনেকগুলো ছোট গল্প আপনাদেরকে দেখাবো। আর সেই ছোট গল্পগুলো যারা নিয়ে আসবেন আপনাদের সামনে, তাদের সঙ্গে আলাপ পরিচয় সবই আজ। তাদেরকে আপনাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছে অয়ন দাশগুপ্ত, স্বাতী ঠাকুর, অঙ্কিতা নস্কর, মিমি দলুই, অনুশ্রী দাস এবং জয় ব্যানার্জি। হ্যাঁ, যে কথা বলছিলাম, এদের সবাইকে নিয়ে আমরা শুরু করব আমাদের বিশেষ একটা অনুষ্ঠান চন্দ্রদেবের ডায়েরির পাতা থেকে। আর সেই অনুষ্ঠানে থাকবে ভীষণ সুন্দর সুন্দর মন ছোঁয়া অনেকগুলো ছোট গল্প। অবশ্যই কিভাবে আপনাদের সামনে আমরা আসব, সপ্তাহে 2 দিন টিভির পর্দায় আপনারা দেখতে পাবেন যাদের সঙ্গে আজ আপনাদের আলাপ করাচ্ছি, তাদেরকে বিভিন্ন চরিত্রে বিভিন্নভাবে। আচ্ছা অয়ন, এই যে নতুন যে প্রজেক্ট আমাদের সামনে আসছে চন্দ্রদেবের ডায়েরি থেকে, তুমি তো আগেও অনেকগুলো সিনেমাতে আমরা জানি অভিনয় করেছো, তো এই নতুন প্রজেক্টে তোমার কেমন লাগছে কাজ করতে? আমার ভালোই লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে অবশ্যই, কারণ মানে আমি এরকম প্রজেক্ট আগে কোনো সময় কখনো করিনি, তো নতুন করতে চলেছি, অবশ্যই ভালো লাগছে। আর চরিত্রের নাম আমি এখন বলবো না, ঠিকই আপনারা পরে মানে দেখতে থাকুন, আপনারা ঠিক জানতে পারবেন। অবশ্যই। আসলে কি বলতো, ভালো লাগাটা, সেই ভালো লাগার যে গল্পগুলো আমাদের নিয়ে আসছেন, আমরা দেখবো তোমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম গল্পের সাথে, সেই ভালো লাগাগুলো যখন সবার সঙ্গে এক হয়ে যায় তখন একটা অন্যরকম মাত্রা পায়, তাই না? সাথী, তুমি তো অবাঙালি, কিন্তু যে প্রজেক্টে আমরা যে ছোট গল্প নিয়ে আমাদের কাজ, সেটা তো বাংলা ছোট গল্প। তো তোমার কেমন লাগছে সেটা সম্পর্কে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমি এখানে প্রথমবার। আশা করছি এই প্রজেক্টে আপনাদের আশীর্বাদ যেন আমাদের মাথায় থাকে। অবশ্যই, কারণ যারা দেখবেন তারা তো অবশ্যই ভালো লাগবে। যে গল্পগুলো আমাদের মানে বাছা হয়েছে, যে গল্পগুলো নিয়ে এই সুন্দর কাজ, প্রতি সপ্তাহের অন্তত 2 দিন আপনারা দেখতে পাবেন এই ছোট গল্পগুলো। আর অবশ্যই আপনারা টিভির পর্দায় চোখ রাখবেন। আসে আমাদের পরের যে বন্ধু রয়েছে আমাদের সাথে, অঙ্কিতা। অঙ্কিতা, এই যে একটা নতুন ধরনের কাজ তুমি শুরু করতে চলেছো, তোমার এই কাজটা নিয়ে তোমার কিরকম লাগছে? আমার তো অবশ্যই খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এরকম কাজ আমি আগে কখনো করিনি। আচ্ছা, তুমি আগে কি কখনো কোন রকম মুভি বা কোন রকম কোন শর্ট ফিল্ম এরকম কিছুর সঙ্গে জড়িত? হ্যাঁ, আমি করেছি। 3টে মুভি করেছি আমি। আচ্ছা, যেগুলো মানে তোমার এতে লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছে। আবার লকডাউনটা খুলুক তো স্টার্ট হবে। অবশ্যই আমরা আশা রাখছি সেই মুভিগুলোতে তোমাকেও ভীষণ ভালোভাবে আমরা দেখতে পাই, আর অবশ্যই সবার ভালোবাসা তোমার সাথে থাকবে। আসি আমরা, আমাদের সাথে রয়েছে মিমি। মিমি, তুমি এরকম একটা প্রজেক্টের সঙ্গে জড়িত, এরকম ছোট গল্পের বিভিন্ন চরিত্রে আমরা তোমাকে দেখতে পাবো। তুমি প্রফেশনালি কি মানে এরকম নাটক, থিয়েটার বা এই মানে অ্যাক্টিং এর সঙ্গে জড়িত? না, অ্যাকচুয়ালি আমি অন্য প্রফেশনের সাথে যুক্ত। তো ইচ্ছা ছিল কখনো না কখনো যে করব, ছোট গল্প বা অভিনয় জগতে আসব। আচ্ছা আচ্ছা। তো সেই ইচ্ছা পূরণের জন্য এখানে চলে আসা, চেষ্টা করছি। সকলের দিক থেকে আশীর্বাদ, শুভ কামনা যে আমাদের এই ছোট গল্পের যে সিরিজটা সেটা সকলে দেখুক এবং অবশ্যই সকলের ভালো লাগবে। একদম। তো
অবশ্যই আমাদের সবার ভালোবাসা তো থাকলোই তোমার সাথে, যারা দেখছেন তাদেরও সকলের ভালোবাসা এবং আশীর্বাদ অবশ্যই। কারণ দেখো কিছু গল্প, যে গল্পগুলো মানুষের মন ছুঁয়ে যায়, সেরকম কিছু গল্প যখনই আমরা চোখের সামনে দেখতে পাই, আমার মনে হয় কি সেই গল্পটা যেন জীবন্ত হয়ে উঠলো, মানে সেই গল্পটা আর ভোলা যায় না, তাই না? একদম দিদি। তো সেই রকম ধরনের কখনো যখন গল্প আমরা টিভির পর্দাতে দেখব, আমরা নিজেদেরকে সেটার সঙ্গে রিলেট করতে পারবো, তখন মনে হয় সেই যে গল্পগুলো যেন এটা আমারই জীবনের খানিকটা অংশ। তাই না? একদম। তো এরকম কি কখনো তোমার মনে হয়েছে যে কখনো কোনোটা অভিনয় করতে গিয়ে যে ছোট গল্পগুলো তোমার হ্যাঁ হয়েছে? হ্যাঁ, কোনো না কোনোখানে তো মনে হয়েছে যে এটা তো আমার সঙ্গে ঘটেই গেছে এই জিনিসটা, আবার সেই জিনিসটাই আমি অভিনয় করছি। বাহ, মানে তখন একটা অন্য রকমের অন্যরকম একটা অনুভূতি যে সেই জিনিসটাই আমি পর্দায় ফুটিয়ে তুলছি, আমার সেই জীবনীটাই যেন পর্দার সামনে আমি তুলে ধরছি। তো আচ্ছা, বেশ সেটা একটা একটা আলাদা অন্যরকম অনুভূতি, সেইটা একটা। আচ্ছা, আমরা কথা বলি, আমাদের সাথে রয়েছে ছোট্ট জয়। হ্যাঁ জয়, তুমি তো আগেও সিনেমায় অভিনয় করেছো, আমরা জানি, তোমাকে দেখেওছি। তো সেইটা সম্পর্কে যদি আগে একটু বলে নাও, এবং তারপরে তুমি এখন কি কাজ করছো সেটাও একটু দর্শকদের। আগে আমি সৌমিত্র চ্যাটার্জির নাতির রোলটা করেছি এবং তোমাকে চাই সিনেমায় 24শে মে সেটা রিলিজ করেছে। আমি আশা করি আপনারা সেই সিনেমাটা দেখেছেন আর আপনাদেরও এটা ভালো লেগেছে। তাছাড়া এই লকডাউনের আগে আমি আরো 3টে সিনেমায় কাজ করেছি, আমি হিরো, আর আরেকটা সিনেমায় কাজ করি যেখানে আমি হিরোর ছোটবেলা। আশা করি লকডাউনের পরে সেগুলো রিলিজ হবে আর আপনারাও সেগুলোকে দেখবেন আর অনেক ভালোবাসবেন ছবিটাকে। অবশ্যই আমাদের সবাই শুভকামনা তোমার সাথে থাকলো। যারা দেখছেন আজকে পর্দার ওপারে, তাদেরও সকলের ভালোবাসা এবং আশীর্বাদ অবশ্যই তোমার সাথে থাকুক, তোমার চলার পথের পাথেয় হয়ে। আসছি, আমাদের সাথে রয়েছেন অনুশ্রী। অনুশ্রী, আপনিও কি প্রফেশনালি এই অভিনয়ের সঙ্গে যুক্ত, নাকি আপনার প্রফেশন আলাদা, অভিনয়টাকে শুধু ভালোবাসা? অভিনয়টাকে আমি ভালোবাসি। আচ্ছা আর আমি খুবই সাধারণ পরিবারের মেয়ে এবং সাধারণ পরিবারের বউ। আচ্ছা, তো এখানে আসার আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা কাজ করব এবং কাজ করতে এসেছি। আর এই যে সিরিজটা আসতে চলেছে, খুবই উৎসাহের সাথেই এসেছি কাজ করতে। আশা করি দর্শকরা যদি ভালোবাসে খুবই ভালো লাগবে। আপনারাও আশীর্বাদ করবেন যাতে আরও এগিয়ে যেতে পারি। শুধু আমি নয়, আমরা যে সবাই কাজ করছি তাদেরকেও একটু আশীর্বাদ করবেন, আমরা যেন সবাই যেন একসাথে কথা বলতে পারি। এইভাবে যে আমরা এগিয়ে যাচ্ছি, এই চলার পথটা যেন খুবই সহজ হয়ে ওঠে। এই আশীর্বাদটা শুধু আপনারা করবেন। অবশ্যই অবশ্যই, কারণ দেখুন, দর্শকের ভালোবাসা না পেলে কোনো ভালো জিনিসটাই কিন্তু ভালো হয়ে উঠতে পারে না। আমরা যখন বলি এই সিনেমাটা ভীষণ ভালো, তার একটা কিন্তু কারণ, পুরোটাই নয় হতে পারে, কিন্তু একটা কিন্তু মূল কারণ যে সেটা দর্শকদের ভালোবাসা পেয়েছে, তাই সেটা অতখানি ভালো সাফল্য পেয়েছে। তো সেই জন্যই দর্শকদের ভালোবাসা, তাদের আশীর্বাদ সবসময় আমাদের কাম্য। একটা ছোট্ট বিরতি, আমরা আবার ফিরছি এক্ষুনি, আমাদের ছেড়ে একদম উঠবেন না। নমস্কার, আমি হাওড়া চ্যাটার্জি কৃষ্ণা ডান্স একাডেমির পক্ষ থেকে শুভ দীপাবলি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আমাদের এখানে যত্ন সহকারে ডান্স প্রশিক্ষণ করা হয়, আর আমাদের শিগগিরই ডান্স রিয়েলিটি শো টিভি পর্দায় আসতে চলেছে। যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পরে। আচ্ছা, এবার যে কথায় আমরা আসি সেটা হচ্ছে যে এই যে সুন্দর গল্পগুলোকে নিয়ে এই অনুষ্ঠান হবে আর কি, যে বা টিভির পর্দায় আমরা দেখতে পাবো ছোট গল্পগুলোকে। তো সেই যে একটা অন্য রকমের অনুভূতি, আপনি একটা সাধারণ ঘরের থেকে এসেছেন, সাধারণ ঘরের গৃহবধূ, তো অভিনয় করতে করতে আপনার কি কখনো কোথাও মনে হয়েছে যে এই যে গল্পটা আপনি যে গল্পটা আপনি অভিনয় করে দেখাচ্ছেন, তো সেই গল্পের সঙ্গে আপনার জীবনের খানিকটা অংশ মিলে গেছে? হ্যাঁ, এরকম তো আছেই যে কিছু কিছু জিনিস হয়তো নিজের জীবনে চলার পথে মিলে যায়, আচ্ছা, আর মিলে যায় গেছেও। তো সেই জিনিসগুলোকে আবার নতুন করে পাওয়া, সেটাও একটা আলাদা, একটা অন্যরকম একটা অনুভূতি। যেটা ঘটে গেছে সেটাকে আবার আমাকে হয়তো অভিনয় করে দেখাতে হবে। হ্যাঁ, হয়তো কোনো ভালো ঘটনা, খারাপ ঘটনা, সবটাই আবার পুরনো স্মৃতিকে আবার নতুন করে একটা, যেরকম গাছ
মানে আমরা যখন পুঁতি গাছটাকে যখন লাগাই, সেটা যখন মানে বড় হয়, ঠিক আমার ক্ষেত্রে সেই স্মৃতিটাও সেই জায়গাতেই যাচ্ছে আর কি। আচ্ছা, মানে ওই অভিনয় করার সঙ্গে সঙ্গে ভালো হোক খারাপ হোক, যেগুলো মানে মিলে যায় সেগুলো আবার মনে পড়ে যাচ্ছে, স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠছে আর কি। বাহ, খুব ভালো করে বললেন, খুব সুন্দর লাগলো আর কি। তবে একটা ব্যাপার, এই যে আপনাদের এই 6 জনকে এক জায়গায় করা, এর জন্য বোধহয় সব থেকে বেশি ধন্যবাদ দেওয়া উচিত চন্দ্রদাকে, চন্দ্রদেব। তো যার জন্য, যার ডায়েরির পাতার থেকে আজকের এই গল্পগুলো উঠে এসেছে, এবং যে গল্পগুলো আপনারা দেখবেন টিভির পর্দায় সপ্তাহে 2 দিন, তো তাকে আমাদের অন্তর থেকে অনেকটা ধন্যবাদ। অনেকক্ষণ তো গল্প হলো, এবার একটু যদি একটু গান হয় কেমন হয়? একদম খুব ভালো তো আমাদের সাথে রয়েছে, আমরা জানি অয়ন, যদিও আমরা তোমাকে তোমার সঙ্গে সরঞ্জাম গানের জন্য সেগুলো দিতে পারছি না, কিন্তু এটা তো আড্ডা, কাজে একটা ছোট্ট গান নিশ্চয়ই হতে পারে। অবশ্যই। তা হয়ে যাক। শরৎ তোমার অরুণালো রঞ্জলি, শরৎ তোমার অরুণালো রঞ্জলি, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ঝাঁপিয়ে মোহর অঙ্গুলি। শরৎ তোমার অরুণালো রঞ্জলি, শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতে হৃদয় ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণালো রঞ্জলি, শরৎ তোমার অরুণালো রঞ্জলি। বাবা মা, আসলে দেখো, রবীন্দ্রনাথের গান মানে কিন্তু পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়। আসলে যিনি থাকেন সবসময় আমাদের প্রাণের ভেতরে, তাই না? মানে যাকে বাদ দিয়ে আমার মনে হয় কোনো রকম কোনো আলোচনা, কোনো রকম কোনো আড্ডা, কোনো রকম কোনো সেমিনার, যাই বলো না কেন, সেটা যেন একদম ঠিক হলো না, মানে ছোটবেলা থেকেই, তাই না? মানে একটা একদম তাই, যেটা আমি বলতে চাইছিলাম, যে কখনোই সেটা পূর্ণতা পায় না। তো আজকের এই আড্ডায় এই রবীন্দ্রসঙ্গীতটা দিয়ে আমার মনে হচ্ছে পুরো আড্ডাটা একদম বেশ ঘরোয়া হয়ে গেল, আরো জমে উঠলো। যারা রয়েছেন পর্দার ওপারে তোমার গান শুনে, তারাও নিশ্চয়ই ভীষণভাবে মজা পেলেন। আর আপনাদেরকে বারবার যে কথা আমাদের বলার, যে অনুষ্ঠান আসছে, ছোট গল্পের যে সিরিজ আমরা সপ্তাহে 2 দিন দেখাবো টিভির পর্দায়, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, এই ভরসাটুকু কিন্তু আমাদের সবসময় রয়েছে। কারণ এই যারা রয়েছে আমার চারপাশে, এদের সবাইকে নিয়ে পথ চলা, আর প্রত্যেকেই কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিশ্চয়ই অসম্ভব রকমের দাবি করে, তাই না? কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কখনো কোনো অনুষ্ঠান তো সাফল্য অর্জন করতে পারেনি। তাই অবশ্যই আপনাদের ভালোবাসা তাদের চলার পথের পাথেয় হয়ে উঠবে, এটুকু আপনার কিন্তু করতেই পারি। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার সাথে আজকে রয়েছে জয়, অয়ন, সাথী ঠাকুর, অঙ্কিতা নস্কর, মিমি দোলই, অনুষ্ঠি দাস, এবং আপনাদের, আর এদের সবাইকে নিয়ে আজ আমি বসেছি আড্ডায়, গল্পে। কারণ যে অনুষ্ঠান আসছে, সেই অনুষ্ঠানের আগাও একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি কথা বলি সোমা। আবার আমরা ফিরি আমাদের সেই পুরনো কথাতে, কারণ যে জন্য আজ এখানে বসা, সবাইকে নিয়ে একসাথে, বিজয়া তো রইলই, সামনে দীপাবলি, তার জন্য শুভেচ্ছা, আর তার সঙ্গে যে অনুষ্ঠান আসছে তার জন্য শুভেচ্ছা। এবারে আমি একটুখানি বলি, তুমি কি চরিত্রে অভিনয় করছো? এই যে নতুন যে সিরিজ আসছে, সেখানে অনেকগুলো চরিত্রে নিশ্চয়ই অভিনয় করছো, তাহলে প্রথম কোন চরিত্র সেটা কি আমরা জানতে পারি? প্রথম চরিত্রটা আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো না, আমি চাই আপনারা দেখুন, আপনারা মজা পান। আগে থেকে বলে দিলে সেই গল্পটার মজাটা থাকে না। তাই জন্য আমি চাই আপনারা দেখুন, আপনারা মজা পান, আপনারা তারপরে বলুন আমি কোন চরিত্রটা করেছি, ভালো করেছি কি খারাপ করেছি। অবশ্যই, মানে অবশ্যই আমরা তো দেখবো, আর যারা পর্দার ওপারে রয়েছেন তাদেরও প্রত্যেকের কাছে আমরা অবশ্যই দেখব, কারণ যারা পর্দার ওপারে রয়েছেন তাদের প্রত্যেকের আশীর্বাদ থাকবে তোমার সাথে। আমরা ফিরি আবার দিদির কাছে। দিদি, এই যে ছোট গল্পগুলোকে নিয়ে যে সিরিজ আসছে, সেই সিরিজে আপনি নিশ্চয়ই অনেকগুলো
গল্পে অভিনয় করেছেন, তো কোনো বেশি কোনো যে গল্পগুলো রয়েছে তার মধ্যে কোনো গল্পটা কি আপনাকে বেশি ছুঁয়েছে এরকম মনে হয়েছে, না সবগুলো গল্পই ভীষণ সুন্দর? না, গল্প তো অবশ্যই মন ছুঁয়ে গেছে, আচ্ছা, যার জন্য এই সিরিজটা করছি। আর আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। এরপরে আমরা ফিরি অঙ্কিতার কাছে। অঙ্কিতা, এইটা প্রথম তোমার মানে এই যে প্রজেক্ট, যেটা তুমি এরকম ধরনের প্রজেক্টে প্রথম কাজ করছো, তো কিরকম লাগছে? দুটো তো আলাদা, মানে একটা ছোট গল্পের সিরিজ আর একটা ধরো তোমার তুমি সিনেমা করছো, মুভি করছো, দুটোর তো এনভায়রনমেন্ট সম্পূর্ণ আলাদা। তো তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আর এই ছোট গল্পগুলো অনেকটা অন্যরকম, মুভি থেকে বলো বা যেগুলোর থেকে অনেকটা অন্যরকম। আমার প্রচন্ড ভালো লাগছে এখানে কাজ করতে। আচ্ছা আচ্ছা, সাথী ঠাকুরের মধ্যে এটাই প্রথম প্রজেক্ট, তাই না? তো প্রথম যে তুমি কাজটা করছো পর্দার সামনে, ক্যামেরার সামনে, অতগুলো লাইট, নিশ্চয়ই একটা অসুবিধা, প্রথম দিকে যেটা একটা ভয় সেটা ছিলই মনে। হ্যাঁ, তো এখন তো আর সেটা নেই, মানে এখন ক্যামেরার সামনে তোমার অতটা অস্বস্তি নেই। কেমন লাগলো প্রথম দিনের এক্সপিরিয়েন্স, যদি আমাদের একটুখানি সবার সাথে শেয়ার করে নাও? প্রথমবার এসে আমার এখানে খুবই ভালো লেগেছে। আর এখানে অনেক কিছু শিখতে পারছি সবাইকে দেখে, কি যে কেমন ভাবে করা যায় অভিনয়টা, আরো ভালো কিভাবে করা যায়। হ্যাঁ। তুমি একটু আমাদের শোনাও তোমার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা অবশ্যই এখানে এসেও খুবই ভালো, কারণ মানে সবাইকে আপন মনে হচ্ছে। অবশ্যই অনেকদিন ধরে কাজ করার ফলে তো অনেকদিন ধরে একটা কাজ করা- আত্মীয়তা হ্যাঁ, অবশ্যই অবশ্যই হয়, সেটা একটা মানে চেনাশোনা হয়ে যায় সবাইকেই। তো সবার সাথে এরকম মিলেমিশে থাকতে চাই, এরকম ভাবেই কাজ এগিয়ে যেতে চাই। আমরা জানি এখন বাইরের পরিস্থিতি কি, করোনার আবহাওয়ার মধ্যে, তাও আমরা কাজটাকে ফেলে রাখতে চাই না। অবশ্যই আমরা কাজ করব, আমরা একসাথে রয়েছি। অনেকটা ধন্যবাদ যারা আজ পর্দার ওপারে আমাদের সাথে ছিলেন। আমরা খুব শিগগিরই ডিসেম্বরের মধ্যে নিয়ে আসতে চলেছি এই ছোট গল্পের সিরিজ। আপনাদের কাছে আশা রইল আপনারা কিন্তু প্রত্যেকে আমাদের সাথে থাকবেন অবশ্যই, এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিই।